আমরা কথা বলবো আসন্ন এএফসি এশিয়ান কাপ নিয়ে। এশিয়ান কাপ নিয়ে যদি কথা হয়, অবশ্যই সবার প্রথমে যেটা ঘুরে ফিরে আসবে সবার মুখে, ভারতীয় ফুটবল প্রেমীদের মুখে, সেটা হলো 1964-তে ভারতীয় ফুটবল দল রানার্স আপ হয়েছিল এবং এখনও পর্যন্ত সেটাই সেরা পারফরমেন্স ভারতীয় ফুটবল দলের। সুকুমার দা, নমস্কার আপনাকে। একটু যদি আমাদের একটু স্মৃতি রোমন্থন করেন, 1964-র ওই টিমটাই কিন্তু এই এখনও পর্যন্ত সর্বকালে মানে সেরা পারফরমেন্স দিয়েছিল, যদি আমাদের স্মৃতি রোমন্থন করেন। বলে অনেকেই এখানকার ভারতীয় যারা ফুটবল দর্শক বা ফুটবলারদের মধ্যে বা কোচেরাও তারা বলেন, এবং সেখানে আমি একটা কথা বলবো যে যদিও সে বছর 64-এ আমরা রহিম সাহেবকে পাইনি, কিন্তু তার এরার সেই যেটা চলছে তোমার গ্ল্যাবারটা, সেটা কিন্তু পরবর্তী কোচ যারা ছিলেন, অবশ্যই যিনি আমাদের 64-এর কোচ ছিলেন তিনি কিন্তু হি ওয়াজ নট দ্যাট এফিশিয়েন্ট এ কোচ, আই টেল ইউ। বাট একটা কথা যে আমাদের কিন্তু রেজাল্ট খুবই ভালো হয়েছিল। প্রথম ম্যাচে আমরা হাইফাতে গিয়েছিলাম, ওদের বন্দর শহর। সেটা তোমার সেই দিনই কিন্তু একটা আনফর্চুনেট ব্যাপার হলো, সেদিনই আমাদের প্রিয় প্রথম স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু চলে গেলেন, এবং যার জন্যে আমরা যখন ফার্স্ট ম্যাচটা খেলতে যাচ্ছি, আমরা ওখানে নেমেই হাইফাতে নেমেই খবরটা পেলাম। তখন আমাদের ম্যানেজার ছিলেন উইং কমান্ডার কে গাঙ্গুলি। উনি তখন চুনিদার ক্যাপ্টেন ছিল, চুনিদার সঙ্গে এবং আমাদের সঙ্গে ডিসকাস করলেন যে এই ম্যাচটা খেলা উচিত কিনা। কিন্তু তখন যেহেতু টুর্নামেন্টের ওরা একটা করেছে, ওইটা না খেললে কিন্তু হোল টুর্নামেন্টের একটা ব্যাপারটাই খারাপ হয়ে যেত। তখন ঠিক হলো আমরা কালো ব্যান্ড পরে হাতে ফুটবল খেলবো ওই ম্যাচটা। ওই ম্যাচটাতে আমার যতদূর মনে 1 গোলে জিতেছিলাম, কিন্তু যেটা তুমি বলছো 2 গোলে ইন্দর সিং একটা গোল করেছিলেন, আর একটা গোল ইন্দর সিংয়ের গোলটা অনবদ্য গোল ছিল, বাঁ পায়ে লেফট হ্যান্ড সাইডের জায়গার থেকে। তো কিন্তু আমার মনে হয় বোধহয় 1 গোল রেজাল্টই ছিল, আই এম নট টু শিওর। যাই হোক, তো ওই ম্যাচটা আমরা ভালো খেলেছিলাম খুব সাউথ কোরিয়ার সঙ্গে। তো তারপরে তোমার সেকেন্ড ম্যাচ ছিল আমাদের ইসরায়েলের সঙ্গে, এবং ইসরায়েলের সঙ্গে যে ম্যাচটা, তো প্রথম দিন আমরা যখন একটু যদি আমাদের বলেন যে যেরকম অভ্যর্থনা আপনারা পেয়েছিলেন বিমানবন্দরে নামার সঙ্গে, মানে শয়ে শয়ে মানুষ, শুধু ওখানকার যে যারা ফুটবলের যারা চার্জে আছেন তারাই নয়, সাধারণ ইসরায়েলিদের কাছে, ইসরায়েলের মানুষের কাছে আমরা কী ধরনের ভালোবাসা পেয়েছি তার একটা দৃষ্টান্ত দিচ্ছি তোমাদের। প্রথম দিন আমরা, তখনও টুর্নামেন্ট শুরু হয়নি, প্রথম দিন আমরা সবাই হাফ প্যান্ট পরে ওপরে গেঞ্জি পরে তোমার করছি, আমরা মেডিটেরিয়ান ছিল ওপরে, তো ভূমধ্যসাগরের ওপরে, আমরা সি বিচ দিয়ে হাঁটছি সব ইন্ডিয়ান প্লেয়ার্সরা। আর আমাদের দেখেই ওরা ইন্ডিয়ানদের বলে ওদু, ভেরি গুড, উইরো রাজ কাপুর নার্গিস, হিচক দানা বিচক দানা, তখন ওরা গাইতে লাগলো। তো আমরা ভীষণ আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে আজকে ইসরায়েলের মতো দেশে ভারতীয় হিন্দি ছবি চলে গেছে ওখানে, এবং ওরা এত দে আর অল সো মাচ প্রেজ ফর ইন্ডিয়ান ফিল্ম, তো আমরা সেদিন খুব উদ্বুদ্ধ হয়েছিলাম এটা দেখে। তো তারপরে আমাদের প্রত্যেক টিমের সঙ্গে তোমার 2 জন করে ওখানকার প্রতিনিধি দেওয়া হয়েছিল, একজন পুরুষ একজন মহিলা। সেই ছেলেটির নাম ছিল মিখায়েল বলে, ও খুব ভীষণ জলি ছিল, প্রত্যেকটা ইন্ডিয়ান ফুটবলারের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা মারত। তো আমরা যেদিন তেল আভিভ এয়ারপোর্ট থেকে চলে আসছি, সেই দিন প্রত্যেককে জড়িয়ে ধরে ধরে মিখাইল পাগলের মতো কাঁদছে, সবাইকে বলছে, জড়িয়ে ধরে বলছে, উইল পসিবলি নেভার এগেইন মিট ইন আওয়ার লাইফ টাইম উইথ অল অফ ইউ, বলে হাউ হাউ করে কাঁদছে। আর আমরাও সবাই কাঁদছি, মানে তেল আভিভের ওই
লিডা এয়ারপোর্টে বাট ইট ওয়াজ এ সিন টু সি। অন্যান্য বিদেশিরা দেখছে আমাদের যে আমরা এরমভাবে কাঁদছি, বেখাইরও কাঁদছে, ওই ভদ্রমহিলা কাঁদছেন, আমরা সবাই কাঁদছি। তারপরে আমরা যখন প্লেনে উঠে অন্তত হাফ অ্যান আওয়ার আমরা প্লেনে কারোর সঙ্গে কেউ কথা বলিনি, এত মনটা এত খারাপ হয়ে গিয়েছিল। তো টুর্নামেন্টের খেলা হচ্ছিল, আমরা ফার্স্ট ম্যাচে তো আমরা খুব ভালো খেললাম সাউথ কোরিয়ার সঙ্গে, তারপরে ইসরায়েলের সঙ্গে সেকেন্ড ম্যাচ ছিল। সেকেন্ড ম্যাচে আমরা ভালো খেললাম, কিন্তু ইসরায়েল ওয়াজ ভেরি গুড। মানে ইসরায়েল তখনকার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের ফুটবল খেলতো, এবং ওদের একটা লেফট হ্যান্ড সাইড ছিল, নামটা ভুলে গেছি, রাইট হ্যান্ড সাইড ছিল গ্যারিচার মতো খেলোয়াড় আর কি। গ্যারিচা কীরকম করতো, গ্যারিচা অপোনেন্ট প্লেয়ারের দিকে গিয়ে একটা ইনসাইড দেখাবার মতো করে পট করে আউটসাইড করে বেরিয়ে যেত। তো ইসরায়েল দলটা কীরকম ছিল শক্তির বিচারে? খুব ভালো তখনকার, মানে অ্যাজ গুড অ্যাজ এনি আদার ইউরোপিয়ান সাইড। মানে ইউরোপের যে কোনো টিমের সঙ্গে তুলনা করা যেত। হ্যাঁ, তো ওদের সঙ্গে আমরা 2 গোলে হেরে গেলাম। কিন্তু আমরা ভালো খেলেছিলাম, খুবই চেষ্টা করেছিলাম, কিন্তু সামহাউ ওরা বেটার ক্লাসের ফুটবল খেললো, যার জন্য 2 গোলে হেরে গেলাম। থার্ড ম্যাচ আমাদের ছিল ফরমোজা চায়নার সঙ্গে। সেই ম্যাচে আমরা যতদূর মনে পড়ছে 3 গোলে জিতেছিলাম, তার মধ্যে আমার একটা গোল ছিল। হ্যাঁ, তো তার মানে 2টো জিতেছিলাম আর একটা তোমার হেরে গিয়েছিলাম, কিন্তু ইসরায়েল সবকটা ম্যাচ জিতেছিল, যার জন্যে আপনারা রানার্স হয়েছিলেন। আমরা রানার্স আপ হয়েছিলাম, ওরা সুকুমারদা, মানে এই একটা দোজ ওয়ার দ্য গ্লোরি ডেজ সেই সময় 1960-এর দশকে, কিন্তু তার পরবর্তীকালে কিন্তু ভারতীয় ফুটবল ক্রমশ পিছিয়েছে। এটার পেছনে আপনার কি মনে হয় প্রধান কারণ? না, মাঝখানে একটু পিছিয়ে ছিল, কোনো সন্দেহ নেই। এই গ্যাপ পিরিয়ডটায়, যেমন ধরো 60s 70s পরে তোমার, কিন্তু এখন আমার মনে হয় ইন্ডিয়ান ফুটবল ইজ মাচ মোর অর্গানাইজড, যার জন্যে এখন আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু রেজাল্টটা সেরকম ভালো হচ্ছে আমার মনে হয়। তাই আমার মনে হয় আসন্ন এশিয়ান কাপে, AFC এশিয়ান কাপে আমি আশ্চর্য হব না যদি ইন্ডিয়া খুব ভালো ফুটবল খেলে। খুব টাফ ম্যাচ হবে সবই, কিন্তু আমি খুব আশা করছি যে ইন্ডিয়ান ফুটবলাররা ভালো খেলবে এদের সঙ্গে। ইগর স্টিমাচের ভূমিকা নিয়ে কী বলবেন? মানে উনি দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু আবার একটা ইমপ্রুভিং গ্রাফ আমরা একটা লক্ষ্য করছি, কেননা সাফ কাপে চ্যাম্পিয়ন হয়েছি, ইন্টারকন্টিনেন্টাল কাপেও চ্যাম্পিয়ন হয়েছিলাম, কিন্তু দিস উইল বি দ্য রিয়েল টেস্ট, কেননা এই এত বড় মাপের, কেন তারপরে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সও আছে। তো ইগর স্টিমাচকে নিয়ে আপনি কী বলবেন? ইগর স্টিমাচ হি ইজ এ থিঙ্কিং কোচ, কোনো সন্দেহ নেই। চিন্তাভাবনা করেন, নিজের আমার যতটুকু রসদ আছে তার মধ্যে যতটা আমি সম্ভব বেস্ট টিমটাকে আমি পুট করতে চাই প্রত্যেক ম্যাচে, এবং শুধু টিমের খেলা নিয়েও কিন্তু উনি খুব চিন্তাভাবনা করেন এবং সেই অনুযায়ী খেলোয়াড়রা চেষ্টা করে। তো সেটা একটা খুব পজিটিভ সাইড অফ ইন্ডিয়ান ফুটবল, ইন্ডিয়ান প্রেজেন্ট ফুটবল। সুকুমারদা, এবারে এই এশিয়ান কাপ নিয়ে যদি বলতে হয় তো একজন প্লেয়ারের নিয়ে আলোচনা অবশ্যই করতে হয়, সেটা হলো সুনীল ছেত্রী। মানে যেভাবে ভারতীয় ফুটবলকে একার কাঁধে টেনে নিয়ে যাচ্ছে, মানে লাস্ট, মানে সুনীল ছেত্রীকে নিয়ে যদি কী বলেন, যেভাবে অ্যাজ এ লিডার ছেত্রী, এবং ডিফেন্সে তোমার এই যে সন্দেশ ঝিঙ্গান ওই ছেলেটা খুব ভালো খেলছে, খুবই ভালো খেলছে। কিন্তু সবথেকে আমার যেটা আশ্চর্য লাগে, সুনীল ছেত্রী এখন 38-39 বছর বয়স, ও যেভাবে হোল মাঠটা ঘুরে এখনও খেলে এবং সামান্যতম সুযোগ পেলেই গোল করে, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলের পরিপ্রেক্ষিতে এটা ভীষণ একটা অদ্ভুত ব্যাপার এবং অত্যন্ত লক্ষণীয় ব্যাপার, এবং এটা অত্যন্ত প্রশংসনীয় আমি বলবো সুনীল ছেত্রীর কথা। যদিও আগের থেকে ফল করেছে ওর খেলা, কোনো সন্দেহ নেই। আজ থেকে 4-5-6 বছর আগে যে ফুটবলটাও খেলতো সেই ফুটবলটা খেলতে পারে না, বাট স্টিল এখনও ভারতীয় ফুটবলারদের মধ্যে ও কিন্তু ভালো খেলছে। তো আমি ওদের
অনেক অনেক সাফল্য কামনা করি এই এফসি এশিয়ান কাপের জন্য। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।